গুড মর্নিং ফ্রম দার্জিলিং ম্যাল। আজকে আগস্ট মাসের 4 তারিখ 2024, আর আমি এই সিক্ত দার্জিলিংয়ে বর্ষাকালের মজা নিচ্ছি। না সত্যি শুধু মজা নিতে আসেনি, আপনাদের জন্য দুটো হোটেলের হদিশ এনেছি। আর একটা কম বাজেটের, একটা স্ট্যান্ডার্ড বাজেটের। প্রথম যে ভিডিওটা আজকে করতে চলেছি বা আপনাদের এই ভিডিওতে পরিবেশন করতে চাইছি সেটা হচ্ছে একটু কম বাজেটের। যার যেটা সাধ্য সেই মতন বুক করবেন, কিন্তু মানুষটা দারুণ। তার আগের একটি হোটেলের ভিডিও আমি করে গেছি, তার সেই পারফরমেন্সের উপর বেস করেই আমি তার একটু কম বাজেটের হোটেলটার ভিডিও করছি। আমি মেলাতে দাঁড়িয়ে আছি। আপনারা সাধারণত এই হোটেলগুলোতে আসলে দুদিক থেকে গাড়ি করে আসার সুযোগ আসে। এই নাম্বার একে তো হোটেলের কাছে আছে, পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে। যদি না হয় তাহলে সেখানে দুটো অপশন আছে। একটা আপনি গান্ধী রোডের কাছে নামতে হবে, যেটা কেভেন্টার্স মানে রামাডা হোটেলের কাছে, যে রাস্তাটা হচ্ছে ওই ফাউন্টেন থেকে এই দিকে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে ভানু ভবন, দেখতে পাচ্ছেন ওখানে সাদা রঙের বিল্ডিংটা আছে ভানু ভবন। আপনারা ওই রাস্তা দিয়ে আসতে পারেন। জাস্ট এই পর্যন্ত ম্যাল পর্যন্ত 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। 5 মিনিট ওরা আরও কম লাগবে, কিন্তু লাগেজ থাকবে তো 5 মিনিট লাগলেও লাগতে পারে। বাচ্চা কাছে থাকলে বা বয়স্ক লোক থাকলে রাখতে পারেন, কিন্তু রাস্তাটা ফ্ল্যাট রাস্তা। আচ্ছা, আপনারা তো ম্যালে পৌঁছলেন, এইবার যে হোটেলের সন্ধান দিতে যাচ্ছি সেখানে যাওয়ারও উপায় বাতলে দেবো, এবং সেটা ম্যাল থেকে কত দূরে সেই ডাউটও আপনাদের ক্লিয়ার করবো। চলুন তাহলে সেই পুরোনো টেকনিক। আমি জাস্ট একটু হাঁটতে দার্জিলিং ম্যাল থেকে এগিয়ে এসেছি, এই ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে আছি। এইদিকে গেলেই কিন্তু কেভেন্টার্স, এইদিকে গেলে কেভেন্টার্স আপনার। আর জাস্ট দাঁড়ানোর কারণটা হচ্ছে আমি জাস্ট আমার এখানকার এলিভেশন দেখাই 2130। আচ্ছা, এটা দেখার আরও কারণ হচ্ছে জাস্ট যে হোটেলের সামনে গিয়ে আমি আপনাদের এলিভেশনটা দেখাবো, এটা বোঝার জন্য যে চড়াই উতরাই কিন্তু ভাঙতে হবে না, একদম ফ্ল্যাট রাস্তা। এবং আরও ভালো করে বললে রাস্তাটা এই জাস্ট ভোটের আগে নতুন করে করা হয়েছে, একদম দারুণ করেছে রাস্তাটা, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, আমি আপনাদের অল্টিটিউডটা তো দেখালাম ম্যালে, আর দেখুন আমার পেডোমিটার অ্যাপে দেখুন এখানে 0 স্টেপ দেখাচ্ছে। কতটা দূরত্ব যাচ্ছি সেটাও আপনাদের শো করবো, কটা স্টেপ যাচ্ছি সেটাও আপনাদের শো করব। আমি দেখুন এই যে ফাউন্টেনের সামনে দাঁড়িয়েছি, দার্জিলিং ম্যাল। তো এটা স্টার্ট করা যাক, আর আমরা যাবো হচ্ছে আস্তাবলের দিকে। এই রাস্তাটা আপনাদের দেখাবো। হ্যাঁ, এই স্টার্ট করলাম ম্যাল থেকে, চলুন হাঁটা যাক। আমরা এই দিকে হাঁটছি। হ্যাঁ, দেখুন অলরেডি আমরা 100টা স্টেপ হেঁটে চলে এসেছি, হাঁটছি। দুদিকে দোকান আছে, চলুন। এই রাস্তায় বিভিন্ন দোকান পেয়ে যাবেন, যেমন দেখুন চা কফির দোকান, পুরীর দোকান, সব রকম দোকান পেয়ে যাবেন, বেকারি পেয়ে যাবেন। চলুন, এদিকে মিওয়ামোর পেয়ে যাবেন এইখানে। আর বলছি এখানে বিজোরের গিল খুব শীঘ্রই ওপেন হচ্ছে, এই দেখুন আপনাদের। আচ্ছা, আমরা এই জাংশনটা এসে দাঁড়িয়ে যাবো। এখানে এটা লোয়ার তুংসু, এটা হচ্ছে জাকির হোসেন রোড। আমরা যে মিডিল রোডটা নেবো, দেখুন অলরেডি 235টা স্টেপ চলে এসেছি, 164 মিটার। চলুন যাওয়া যাক। দেখুন যে রাস্তার কথা বলছে, রাস্তাটা নতুন করে হয়েছে, সবজির দোকান আছে। আচ্ছা, অলরেডি 293টা স্টেপ চলে এসেছি, 95, 98। চলুন, জাস্ট ভোটের আগে রাস্তা নতুন করে করেছে। দেখুন আগে ভাঙাচোলা ছিল, বেশ ভালো করেছে রাস্তাটা। 485টা 89টা স্টেপ চলে এসেছি, চলুন। আর আমি একটু ধীরে ধীরে আসতে, আর মোটামুটি 360 মিটার। আচ্ছা, এই ল্যান্ডমার্কটা বলে রাখবেন, এই যে শেরপা মনেস্ট্রি, 635টা 444টা স্টেপ। আর এই হচ্ছে হোটেল চিতে, যার ভিডিও আমি করে দিই। সেই মালিকেরই হোটেল হচ্ছে এই হোটেল প্রিন্স। এই আমি দাঁড়িয়ে গেলাম, আর আজকে মোটামুটি এই হোটেলেরই আমি ভিডিও করব। মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে আপনার মেলে আসতে। ফ্ল্যাট রাস্তা আপনাদের শো করলাম। আর আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শো করি, সেটা হচ্ছে এর অল্টিটিউডটা কত। দেখুন অলটিটিউড দেখাচ্ছে 2120 বা 2130, 2130। দেখো যা মেলে ছিল সেই অল্টিটিউডই কিন্তু এখানে দেখাচ্ছে সেম। তাহলে আজকে এই হোটেলের রুম ট্যুর কি ধামাকেদার অফার আছে জগন্নাথদের কাছে, আর যা যা সুযোগ সুবিধা আছে সব কিছু তুলে ধরবো। কেন আগের বারে চিতেনের ভিডিও করার সময় জগন্নাথদা উপস্থিত ছিল না, শরীর খারাপ ছিল, জন্ডিস হয়েছিল। আজকে জগন্নাথদা উপস্থিত আছে, যে এই দুটো হোটেলেরই ওনার, হোটেল প্রিন্স আর হোটেল চিতেন, এই দুটো হোটেলই ওনার। এটা একটু বেশি বাজেটের, আর এটা একটু কম বাজেটের। যেটা পছন্দ হয় সেটাই আপনারা ফোন করে জিজ্ঞেস করে নেবেন। চলুন তাহলে আজকে এই হোটেলে কিছু রুম ট্যুর করা যাক। হ্যাঁ জগন্নাথদা, কেমন আছেন?
আগের বারে ভিডিওতে আপনাকে পাইনি, অনেকে বলেছিল জগন্নাথ দা কোথায়। এখন শরীর ঠিক আছে। আর জগন্নাথ দাকে যদি আপনারা নাও পান, এখানে পাবেন হচ্ছে আপনার বিপ্লবকে। এই বিপ্লবকে চিনে রাখুন এই হোটেলে। চিতেনের ফেসিলিটির দিক দিয়েও পাবেন, এছাড়া প্রিন্সের দিক দিয়েও। আজকে আমরা প্রিন্সের হোটেলের ভিডিও করতে যাচ্ছি, যদিও এখন চিতেন হোটেলে দাঁড়িয়ে আছে জগন্নাথ দা। হোটেল ভাড়াটা কত থেকে শুরু হচ্ছে প্রিন্সে? একটু কম হবে? প্রিন্সে হবে আপনার অফ টাইমে 700 থেকে শুরু। আর একদম পিক সিজনে দুর্গাপুজোর সময় আসলে? পিক সিজনে মোটামুটি 1200 থেকে শুরু হবে। আচ্ছা। আর ওই 1800, 1700, 1800 এরকম। ভিউ পাবে? হ্যাঁ, প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন। চলুন তাহলে। আচ্ছা, একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে গত 2-3 দিন ধরে দার্জিলিংয়ে কারেন্ট ছিল না। এই আগস্ট মাসের এই 1-2-3 তারিখ নাগাদ দুটো ফেজ এসছে। চিতেনের ফেজ আছে, প্রিন্সের ফেজ নেই, কারণ প্রচন্ড পরিমাণ ঝড় হয়েছিল, তাই জন্য কারেন্ট ছিল না। যেমন প্রিন্সে এই মুহূর্তে কারেন্ট নেই, আর প্রিন্সের মতো গেস্টও নেই, কেন রিনোভেশন চলছে। প্রিন্সের বুকিং শুরু হবে সেপ্টেম্বর থেকে। তার আগে এটা দেখাই, এটা ওনাদের হচ্ছে রিসেপশন, এই রিসেপশন এরিয়া, এটাকে আরও মডিফাই করা হবে। আচ্ছা, যখন আমরা তো এখন প্রিন্সের রিসেপশনে দাঁড়িয়ে আছি, এখানে একটু বলতে পারেন ফেসিলিটি কি কি আছে? মানে ওয়াইফাই পাবে? ওয়াইফাই পাবে, এলইডি টিভি হবে রুমে। আচ্ছা। তারপর হচ্ছে গিজার আছে, কোমোড, কিছু কিছু রুমে কোমোডের ফ্যাসিলিটিস আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি একটা হোটেলে যা থাকে সবই পাবে। আচ্ছা, একটু প্রথমে রুম দেখাও না তুমি, একটু রুম দেখাও। এই হচ্ছে রিসেপশন, আর এখান থেকে রুম। যখন এটা রুম নাম্বার দেখাচ্ছি 103, তাই তো? আচ্ছা, একটু রুমটাকে যাই। রুমটা দেখুন, একটা বড় খাট আছে, বড় বলতে ডবল খাট আছে দুটো, বড়, মোটামুটি 1 জন 2 জন 3 জন তো থাকতেই পারবে অনায়াসে, কোনো অসুবিধা নেই। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আচ্ছা, টেবিল আছে, চেয়ার আছে, এখানে মিরর দেওয়া আছে। জগন্নাথ দা ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, আর ওইদিকে হচ্ছে একটা ভিউইং জানলা আছে, আর এদিকে ওয়াশরুম, আর এখানে আছে হচ্ছে আপনার আয়না, ওইদিকে হচ্ছে হ্যাঙ্গার। চার্জিং পোর্ট এখানে আছে, এইখানে আছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। লাইটের ব্যবস্থা আছে, যেহেতু কারেন্টের অসুবিধা তাই জন্য এখানে চার্জিং লাইট লাগানো আছে, কোনো অসুবিধা নেই। আর ইনভার্টারের ব্যবস্থা আছে। জাস্ট হোটেলটা নেওয়া হয়েছে 2 মাস, রিনোভেশনের কাজ চলছে, যে কটা রুম মোটামুটি তৈরি আছে সেটাই আপনাদের সঙ্গে ভিডিওতে তুলে দেখাচ্ছি। আচ্ছা, এবার ওয়াশরুমটা একটু দেখাই। দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, এখানে হচ্ছে আপনার বেসিন, এখানে হচ্ছে গিজারের ফেসিলিটি, ওখানে কোমোড। আর দেখুন, এটা ওয়াশরুমটা বেশ বড় আর সেপারেট করা আছে, দেখুন দুটো দরজা দিয়ে আলাদা করে সেপারেট করা আছে, আর এখানে আছে মিরর। আচ্ছা জগন্নাথ দা, এই রুমের ভাড়া কত অফ সিজনে? অফ সিজনে এই রুমের ভাড়া আছে আপনার 800 টাকা। 800 টাকা। সিজনে দুর্গা পুজো 25শে ডিসেম্বর ওই 1600, 1500, 1600। আমার চ্যানেলের নাম বললে কি একটু ডিসকাউন্ট হবে? হবে, কিন্তু আপনাকে 1 মাসের মধ্যে বুকিং করতে হবে, তবে। আচ্ছা, এটা কি লিমিটেড অফার, তাই তো? আচ্ছা, কারণ ভিডিও তো চলতেই থাকবে, যদি 1 বছর পর চাই। আরো আছে, আরো বলবেন পরে, তাই তো? তো একটা রুম দেখান। আমরা 103 রুমটাই ছিলাম। এইখানে হচ্ছে মোটামুটি আলো আসছে, বাতাস আসছে, খুব ভালো। আর এইবার আসছি আমরা 106, এই রুমটা। একটু এইখান থেকে এগিয়ে আসবেন, এই রুমটাও সেম, একদম সেম ক্যাটাগরি রুম। দেখুন, এখানে চার্জিং পোর্ট আছে, এই দিকে চার্জিং পোর্ট আছে, টেবিল আছে, চেয়ার আছে, টিভি আছে, আর এই হচ্ছে বেডের সাইজ। 1 জন 2 জন 3 জন তো থাকতেই পারবে। ওদিকে জানলা আছে, আর এদিকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। আর মেঝেটা দেখুন এরকম। এই আবারও বলছি, এইগুলো সব কালার হবে, কিন্তু এইগুলো সব একদম রিনোভেট হবে, হয়ে সেপ্টেম্বর থেকে বুকিং হবে। আগামী এই 1 মাস পুরো কাজ হবে, যেটুকু মোটামুটি আছে এই অবস্থা আমি ভিডিওটা করছি। আর কাজ হওয়ার পর আপনারা যখন আসবেন, অবশ্যই আমার সঙ্গে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। একটু দেখাই ওয়াশরুমটা, এই দেখুন, কাজ এখনো বাকি। এই যে ওয়াশরুম দেখুন, গিজার আছে সবচেয়ে বড় কথা, আর এই হচ্ছে ফেসিলিটি, সব কিছু থাকার যা যা দরকার একটা ওয়াশরুমে সব কিছু আছে, ভেরি গুড। আচ্ছা, এখানে তো জগন্নাথ দা আছে, বিপ্লব আছে। আবারও বলছি, বিপ্লব কিন্তু এখানকার ম্যানেজার এই দুটো হোটেলে, চিতেন এবং প্রিন্সের। আর এবারে এই রুমটা যেটা 106 দেখলাম, হ্যাঁ, সেটার একবার দামটা একটু জিজ্ঞেস করি। জগন্নাথ দা আছেন। জগন্নাথ দা, এবার দামটা কে বলবে, আপনি বলবেন না বিপ্লব বলবে? আচ্ছা বিপ্লব, এই রুমটা 106 মোটামুটি সিজন টাইমে বলো, একদম সিজন টাইমের দাম বলবে। যেমন ধরো পুজো 25শে ডিসেম্বর, তারপর হচ্ছে ধরো মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, কিরকম রুমের ভাড়া দেবে 106-এ বলো? এটা রুম 1200 থেকে 1400 টাকার মধ্যে। 1400 টাকার মধ্যে, একটু কম ওইটার থেকে, তাই তো? আচ্ছা, জাস্ট ওই জানলার ওইদিকে ভিউ পেয়ে যাবে। কিন্তু আপনারা এখানে থাকলে এখান থেকে একটু গিয়ে দাঁড়ালে কিন্তু ভিউ খারাপ না। আচ্ছা, ভিউ কেমন? এই তো ভিউ। আচ্ছা, এইটা কেমন লাগছে ভিউটা দেখতে পাচ্ছেন, একদম মেঘে ঢাকা, ঠিক আছে? আজকে আগস্ট মাসের
4 তারিখ এই হচ্ছে আপনাদের ভিউ। কিন্তু কালকে আমি এসে যখন ভিডিও করেছিলাম সেই ভিউটা একবার জাস্ট দেখে নিন। আরও দুটো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে নিন। জগন্নাথ দা বলছি ধামাকেদার অফার আপনি আমাকে বলেছিলেন, আমি শিয়ালদা স্টেশনে বলছিলাম কি ধামাকেদার অফার? ধামাকাদার অফার কি? বলতে ওই একটা প্যাকেজ সিস্টেম আছে আপনার অফ টাইমে, হ্যাঁ মোটামুটি 2,500 টাকা আপনার এনজিপি টু এনজিপি। ওটাই থাকছে হচ্ছে এখানকার লোকাল সাইট সিন থাকবে, হ্যাঁ হোটেলে খাওয়া থাকা, হ্যাঁ আর মিরিক হয়ে আপনাকে এনজিপিতে ড্রপ করা। আর তা বিড়ি কি সাইট সিন করতে করতেই নামবে? সাইট সিন আর এটা প্রায় 2 নাইট 3 ডেজ হবে তাই তো? এটা 2 নাইট 3 ডেজ। গাড়িতে আপনার মিনিমাম 9 জন থাকতেই হবে। হ্যাঁ 9 জন অ্যাকোমোডেশন অনুযায়ী রুম পাবেন। সিজন টাইমে এই রেটটা কত হবে? 3.5। 3,500 টাকা তাই তো? আর 2 নাইট 3 ডেজ প্ল্যান। খাওয়া দাওয়া সেম? কি খাওয়াবেন? মাছ মাংস খাওয়াবেন না শুধু নিরামিষ? মাছ মাংস ডিম সব থাকবে। সব থাকবে। আচ্ছা, আর জলের কোনো প্রবলেম নেই? না। আপনাদের গিজার টাইমিংটা একটু বলে দিন, গিজার চালানোর টাইমিংটা একটু যদি বলে দেন। গিজার টাইমিং উনি মোটামুটি যতক্ষণ লাগবে পেয়ে যাবেন উনি গিজার। আচ্ছা, সারাদিন 24 ঘন্টা তো হবে না? 24 ঘন্টা হয় না, এটা পাহাড়, হ্যাঁ। সমতল থেকে 7,000 ফুট ওপরে, আপনাকে তো সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানে ইলেকট্রিসিটি সব কিছু দেখে আমরা সেবাটা দিই, কেননা অত লোড নিতে পারে না সবাই, তো গিজার চালায়, হিটার চালায়, ফলে কি হয় না এখানে ট্রান্সফরমারে চাপ পড়ে যায়, তখন লোডশেডিং করে দেয়। আচ্ছা, আর হিটারের ফেসিলিটি পাওয়া যাবে ঠান্ডা শীতকালে আসলে? ওটা চার্জেবল তাই তো? আচ্ছা ঠিক আছে। দুটো তো মোটামুটি ভিউ রুম দেখালেন, ঠিক আছে, এবার একটু নন ভিউ রুম যদি রেট একটু কম হয় এটা কি দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে। একটু চলুন তাহলে একটু কম রেটে দেখি রুম দেখান, চলুন। বিপ্লবও আছে এখানে। আবারও বলছি লোডশেডিং, ঠিক আছে, এখানে রিনোভেশন চলছে, একটা ফেজ নেই, আপনারা একটু মানিয়ে নেবেন। চিতেনে কারেন্ট আছে, এটাতে কারেন্ট নেই, ঠিক আছে। এগুলো সব কালার হবে, এগুলো কালার হবে তো জগন্নাথ দা? এগুলো সব কালার হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে জগন্নাথ দা ঢুকে পড়েছে, এইটা হচ্ছে একটু ব্যাক সাইডের রুম। আচ্ছা, এই তো এখানেও 3 জন থাকা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা জগন্নাথ দা, কেউ যদি 3 জনের জায়গায় যদি 4 জন থাকে, এই তো 4 জনও থাকা যাবে, সেক্ষেত্রে কি এক্সট্রা চার্জ লাগবে? 4 জন থাকলে এক্সট্রা চার্জ লাগবে, মোটামুটি ওই 300 টাকার মতো এক্সট্রা লেগে যাবে। আচ্ছা আচ্ছা জগন্নাথ দা, একটা কথা বলছি, এই রুমটা তো দেখতে পাচ্ছি সুবিশাল রুম, এটার ভিউ নেই, ঠিক আছে, এখানে একটা দেখতে পাচ্ছি মিরর আছে, এখানে টেবিল আছে, আর ওইদিকে ওয়াশরুম আছে, আর এইদিকে একটা জানলা আছে, চার্জিং পোর্ট এইটা, আর এইদিকে চার্জিং পোর্ট। টিভি নেই কেন? উত্তর দিন উত্তর দিন উত্তর দিন। টিভি খুলে রাখা হয়েছে, রিনোভেশন চলছে, হ্যাঁ হ্যাঁ, টিভি আপনার খুলে রাখা। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন যদি টিভি না পান, আপনি আমাকে ফোন করবেন, জগন্নাথ দার ভিডিও আমি ইউটিউব থেকে ডিলিট করে দেবো, আমি কথা দিলাম, প্রমিস। দেবেন তো টিভি? সেপ্টেম্বর মাসে লেগে যাবে তো? ও লাইন করা আছে, লাগবে লাগবে, কোনো অসুবিধা না না না, সত্যি জগন্নাথ দা খুব ভালো স্ট্রেট ফরওয়ার্ড লোক। আচ্ছা, এইটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল বাথরুমটা, ঠিক আছে, গিজার আছে, আর এই হচ্ছে বেসিন, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, ঠিক আছে। আচ্ছা জগন্নাথ দা, রুমটা তো দেখালেন, এর ভাড়া কিরকম মোটামুটি? এটা তো মোটামুটি আপনার 1,200 সিজনে। 1,200 সিজনে তাই তো? চ্যানেলের নাম বললে হালকা ডিসকাউন্ট হবে তাই তো? কিন্তু 1 মাসের মধ্যে বলতে হবে, মোটামুটি বুকিং করতে হবে, আর চ্যানেলের নাম বলতে হবে, বলতে হবে। চলুন ঠিক আছে, চলুন একটু কথা বলা যাক আপনার সঙ্গে। জগন্নাথ দা, আপনি তো খুব ভালো জায়গায় দাঁড়িয়েছেন, পেছনে মেঘ খেলে বেড়াচ্ছে, এবার বলুন যে কটা রুম আছে এই হোটেলে? এই হোটেলে আপনার রুম আছে 11টা। সব কি ভিউ রুম, মানে একটা তো নন ভিউ রুম দেখালাম? ভিউ রুম আছে 6টা, আর 5টা আপনার ব্যাক রুম। আচ্ছা, বেশিরভাগ তো রুমের মধ্যেও আছে, জানলা দরজা আছে, সবই জানলা আছে, আপনার সামনে এসে ব্যালকনিতে দেখতে হবে। আচ্ছা, এইটা একটা রুম দেখতে পাচ্ছি 105, ঠিক আছে, যেগুলো মোটামুটি রিনোভেশন চলছে বা হবে পরবর্তীকালে কাজ, সেটা একটু দেখাই। কিন্তু প্রথমে জগন্নাথ দা, এই যে এই চোখে পড়ছে, এটা কি? এইটা কি? এটা কেন হবে? রিনোভেশন হবে না? আচ্ছা, এখানে পুটির কাজ হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা আছে সেটা আপনাদের ভিডিও সাইডে এইগুলো কিন্তু কাজ হবে। আবারও বলছি, যদি না পান আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই বলবেন। অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আর মোটামুটি 1 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে? বিপ্লব হবে তৈরি হয়ে যাবে? আচ্ছা, আর রং এখন হচ্ছে না, বৃষ্টি পড়ছে, মানে শুকোতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে কি আছে একটু দেখি। এটা মিরর আছে, এই খাট আছে, খাটে 3 জন থাকতে পারেন, এক্সট্রা পার্সেন্টের জন্য এক্সট্রা চার্জ থাকবে, কি লাগবে সেটা জগন্নাথ দা বলেছে। চার্জিং পোর্ট এইখানে আছে, আচ্ছা এইখানে আছে, ওখানে টিভি লেগে যাবে এটাও বলেছে। এখান থেকে যেটা আছে চমৎকার, সেটা হচ্ছে এখান থেকে ভিউ আছে, এই বসে বসে দেখুন, আমি একবার আমাদের ক্যামেরা এখানে বসে রয়েছি, আর এই রকম ভিউ এখান থেকে, ঠিক আছে। আর ভিউ কেমন আমি তো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখান থেকে কেমন ভিউ দেখা যায়। আর আরেকটা বলে দিচ্ছি, এই যে ব্যালকনি থেকে বেরোলে
এই জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, এইখান থেকে এই কোণা দিয়ে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাবে। আচ্ছা 105-এর একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, এই কোমোড সিস্টেম আছে, গিজার কোথায়, এই যে গিজার, আর যা যা বাথরুমে থাকা দরকার সবই আছে। এই যে বেসিন আছে, এগুলো সব রিনোভেট হবে, রং হবে, চাকাচাক হয়ে যাবে। আরও বলছি এখানে কিন্তু গ্যাস নেই, পুরোপুরি কাজ চলছে কিছু কিছু ফ্লোরে, আর এইগুলো হবে, এগুলো মোটামুটি আছে, কিন্তু এগুলো রং করে একদম চাকাচাক করা হবে। আর অন্যগুলো একদম পুরো আমূল বদলে ফেলা হচ্ছে, যেগুলো ইন্ডিয়ান স্টাইল বাথরুম ছিল সেগুলোকে ওয়েস্টার্ন স্টাইল বাথরুমে রূপান্তরিত করা হচ্ছে, ফলে ওগুলোতে কাজ হচ্ছে। আপনি তো হেঁটে বেড়াচ্ছেন, বলছি পেমেন্ট অপশন কি? পেমেন্ট অপশন 50% আপনার বুকিং এর সময়, হ্যাঁ, আর বাকিটা এসে হোটেলে। আচ্ছা গুগল পে নাম্বার বা ফোন পে নাম্বার বলেন। ফোনপে নাম্বার 8170098016। আচ্ছা এখানে ফোন পে করতে পারো তাই তো? এছাড়া অ্যাকাউন্ট পে এরও সুবিধা আছে, যদি ডাইরেক্ট অ্যাকাউন্টে পে করতে চায় কোনো অসুবিধা নেই তো? সেটা তারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাই তো? আচ্ছা তাকে আমি চেকের পাঠিয়ে দেবো, সেই করে দেবো। আচ্ছা ঠিক আছে। এখান থেকে কি আপনি পিক অ্যান্ড ড্রপ হবে হোটেলের সামনে থেকে? পসিবল হলে করে দেবো, কিন্তু সব সময় সম্ভব নয়, কেননা যেহেতু রাস্তাটা সরু, এখানে জলের গাড়ি আসে, এমনি গাড়ি যাতায়াত করে, এখানকার লোকাল গাড়ি, ফলে প্রবলেম হয়। আচ্ছা পসিবল হলে নিশ্চয়ই করে। তাহলে যদি যারা গেস্ট আসবে তারা কখন কোথায় নামবে? আপনাকে ভানু ভবনে নামতে হবে, হ্যাঁ, নয় টিভি টাওয়ারে নামতে হবে, বা ক্লাব স্ট্যান্ড, বা ক্লাব স্ট্যান্ড। আচ্ছা মোটামুটি হেঁটে দূরত্ব কিরকম? মোটামুটি আমি ম্যাল থেকে দূরত্ব দেখিয়েছি, ম্যাল থেকে 4 মিনিট, ভানু ভবন থেকে আপনার মোটামুটি 15 মিনিটের মতো লেগে যাবে। ডাইনিং হল তো এখনো তৈরি নেই, এখানে কেউ নেই, এখানে গেস্ট রিনোভেশন চলছে। একটু কি তবুও দেখিয়ে দিতে পারি ভিডিওতে? একটু দেখিয়ে দিতে, আর যে গ্রুপ আসবে সেখানে কোথায় রান্না বান্না করবে সেটাও দেখিয়ে দিন। বড় গ্রুপ, চলুন। হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ডাইনিং এরিয়া, আর এইটা হচ্ছে কিচেন, গ্রুপ কিচেন হিসেবে ব্যবহার হবে এইটা, আর এই হচ্ছে কিচেন ফ্যাসিলিটি, আর পুরোপুরি রিনোভেশনে আছে। আস্তে আস্তে 1 মাসের মধ্যে মোটামুটি তৈরি, সব সেপ্টেম্বর থেকে বুকিং শুরু। আর এখান থেকে একটা ভিউ আছে, এইরকম ভিউ দেখুন, এখান থেকে একটা ভিউ আছে এইরকম। আমরা জাস্ট একটা ফ্লোর নিচে নেমে এসেছি এরকম। আমি আর জগন্নাথ দাঁড়িয়েছি এখানে, আর এটা তো হচ্ছে হোটেল প্রিন্স। আর চিতেন কোনটা? আচ্ছা এই যে চিতেন, এই যে চিতেন হোটেল, এটা দারুণ। এখানেও থাকতে পারেন, এখানেও থাকতে পারেন, তাই তো? যেটা খুশি সেটা আপনারা ফিল ফ্রিভাবে ফোন করে নেবেন। আমরা নিচের ফ্লোরে চলে এসেছি। জগন্নাথদা বলে এই রুমটা একটু দেখিয়ে দিন ভিডিওতে। 202, এই দেখুন, এটা জাস্ট এই যে ডাইনিং হল তার ঠিক পাশে। আচ্ছা এটাও ঠিক 1 জন 2 জন 3 জন থাকতে হবে। এই রুম 2টো চেয়ার দেওয়া আছে, এটা মিরর দেওয়া আছে, এখানে দুর্দান্ত আলো আসছে। আর এইখানে আছে হচ্ছে একটা জানলা, টেবিল আছে, চার্জিং পোর্ট কোথায় আছে? এই ওই কোনা চার্জিং পোর্ট আছে। টিভি দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই টিভি এর মধ্যে লাগিয়ে দেবে। ওদিকে হ্যাঙ্গার আছে। আর 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 ওয়াশরুমটা একটু দেখি। এদিকে একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমে কোমোড আছে, গিজার আছে, ফ্যান্টাস্টিক। আর যা যা ফেসিলিটি থাকা দরকার সবই আছে। যখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কিছু কিছু বাথরুমে দেখলাম কোমোড শাওয়ার লাগানো নেই, ওটাও কি পরে লাগিয়ে দেওয়া হবে? কোমোড শাওয়ার মানে ইনস্টল করে দেওয়া হবে, তাই তো? আচ্ছা এই রুমের ভাড়া কিরকম? এই রুম মোটামুটি আপনার 16 থেকে 1800 টাকার মতো। কেন এত ভাড়া কেন বলছেন? সিজনে, এই ঘরটা যেহেতু কাঠের এবং এর ভিউটা বেস্ট ভিউ। একদম ঠিক আছে। এটা 1600 থেকে 1800-র মধ্যে, তাই তো? সিজনে, অফ সিজনে কেমন পাবেন? যেমন এই আগস্ট মাসে অফ সিজনে আপনার ওই 800 থেকে 900 এরকম। বাহ, ভেরি গুড। এর মধ্যে 3 জন থাকা যাবে, তাই তো? যখন একটা প্রশ্ন আমার এক্ষুনি মনে পড়লো, সেটা হচ্ছে চেক ইন চেক আউট টাইম একটু বলে দিন। চেকিং আপনার 12টা, চেক আউট 11টা। যদি কেউ প্যাকেজ বলতে থাকা খাওয়া নিয়ে থাকতে চায়, ধরুন একটা রুমে 3 জন আছে, সেক্ষেত্রে কি চার্জেস পড়বে সিজন টাইমে? সিজন টাইমে অ্যাকোমোডেশন অনুযায়ী, যেটা আপনাকে আমি বলছি, যে একটা রুমে ধরুন 3 জন থাকবে ক্যাপাসিটি, সেই রুমে যদি 3 জনই থাকে তাহলে 850 থেকে 900 টাকা পড়ে যাবে আপনার সিজনে। আচ্ছা কবার খাওয়া দাওয়া দেবেন? পার ডে। আচ্ছা কবার খাওয়া দাওয়া দেবেন? খাওয়া দাওয়া আপনার বেডটি থেকে ডিনার পর্যন্ত পাবে। বেডটি থাকবে, ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, বিকেলবেলা আপনার স্ন্যাক্সের সাথে চা থাকে, আর রাত্রিবেলা আপনার
একদিন মাংস থাকবে ডিনারে, হ্যাঁ। একদিন আপনার ডিম থাকবে। আচ্ছা, আর দুপুরবেলা প্রতিদিনই মোটামুটি মাছ পাবে? প্রতিদিনই কম্পালসারি মাছ থাকবে, আচ্ছা, ভেরি সঙ্গে সবজি থাকবে, ডাল থাকবে, ভাজা থাকবে, চাটনি থাকে, নয় আচার থাকে। আচ্ছা, আর এই পুরো ব্যাপারটা দেখে যে বিপ্লব এখানকার ম্যানেজার, আর আমি আপনাদের সঙ্গে একটা শিওর একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে বিপ্লবের যে ভাই আছে রাহুল, ও হচ্ছে এখানকার কুক, দারুণ রান্না করে, খুব ভালো রান্না করে, মানে ঘরোয়া রান্না হিসেবে দারুণ। ওর মুসুরির ডালটা তো আমার মুখে লেগে রয়েছে, দারুণ রান্না করে। আরও অনেক কিছু হয়তো আমার খাওয়া হয়নি, কেন এই আমি খুব শর্ট টাইমের জন্য এসেছি। রাহুল, আমি যা বলছি ভিডিওতে তা হবে তো? লোকে আমাকে পরে মেসেজে উল্টোপাল্টা বলবে না তো? ঠিক আছে, তুমি একটু দেখে নিও কিন্তু। আর আমরা আসলে এই বিপ্লবকেই পাবেন এখানে, জগন্নাথদাকে পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু ফোনে জগন্নাথদাকে আপনারা পেয়ে যাবেন। সবই তো বললেন, গুগল রেটিংটা কম কেন, কি কারণে কম? গুগল রেটিং কম, পিন্স তো আমি চালিয়ে 2 মাস হলো নিয়েছি, হ্যাঁ, এর তো কিছুই আমার কাছে নেই, যার ফলে আইডি পাসওয়ার্ড নেই। না, আইডি পাসওয়ার্ড নেই, যেতে ওইটাকে আমি ইয়ে করে দেবো। চিতেনের আইডি পাসওয়ার্ড নেই আপনার কাছে? ওগুলো তো আগে যারা চালিয়েছে, আমি তো মোটামুটি ওই 3 বছর ধরে চালাচ্ছি, হ্যাঁ। ওর গুগল ইয়ের পাসওয়ার্ড আমার কাছে নেই, যে ওগুলো ঠিক আছে, এখন মোটামুটি ঠিক হচ্ছে, আপনারাই বলবেন সেটা। ঠিক আছে, ওকে। আর আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই জগন্নাথ দাস সার্ভিস আর এই যে বিপ্লবের সার্ভিস দেখে অবশ্যই কমেন্টে বলবেন, এটা খুব দরকার। আর আপনি গুগল আইডির পাসওয়ার্ডটা ওটা একটু জোগাড় করুন, ওটা ঠিক করুন, কেন এখনকার দিনে খুব চলে একদম। আবারও বলছি, এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে রাখবো, জগন্নাথদার নাম্বার, ফিল ফ্রিভাবে আপনারা জগন্নাথদাকে কল করে নেবেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।